ঘরটা ঝাঁট দেওয়ার পরে আর মনে পড়েছে একটু ভিডিও করতে হবে। এখন 6টা বাজতে 10 মিনিট বাকি, 5টা 48, 5টা 25-এ ঘুম থেকে উঠেছি। তো তোমাদের দেখাই, কালকে আমি সে অনেক যে বাসন সেগুলো মেজে নিয়েছি, তারপর খাওয়া দাওয়ার পর অল্প কটা বাসন ছিল ওটা আর মাজিনি। তোমাদের দেখাই, দাঁড়াও ব্যাক ক্যামেরায়। খাওয়া দাওয়ার পরে যে বাসন অল্পই আছে, এমনি দেখতে মনে হচ্ছে অল্প বাসন আছে। এটা তো সেই ব্রাশের যে জায়গাটা ওটাও মেজেছি, তার জন্য মানে এগুলো এখানে আছে। এই যে এখানে তো কৌটোগুলো মেজে উপর করা। আর এই দেখো কড়া মাজতে পারছি না কতদিন ভালোভাবে, হাতের ব্যথার জন্য ঠিকঠাক মাজতেই পারছি না, খুব বাজে অবস্থা কড়া দুটোর। এগুলো মাজতে হবে টাইম নেই, খুব ব্যথা। এই দেখো, তোমরা কি বুঝতে পারো? এখানে কালচিটে পড়ে আছে পুরো। কালকে গান শুনছিলাম, ভিজে গেছে দেখি, ভিজেছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে 6টা 53। তো চান করে উপরে গেছিলাম, উপরে গিয়ে ঠাকুরের বাসন নিয়ে নিচে নেমেছি। ভাবলাম আগে বাসনটা মেজে নিয়ে তারপরে আমি অন্য কাজগুলো, মানে বাসন মেজে পুজো দিয়ে তারপরে কাজগুলো সারবো। তো তার মধ্যে এবার জল ভরে নিলাম, ঘরের সামনে প্রচুর জল ভরার ছিল, ওগুলো ভরে নিলাম। তা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায় বোঝাবো। আর কত জামা কাপড় যেগুলো সব শুকিয়ে গেছে, এই যে নিচে রাখা আছে, তোমাদের দেখাই। এক ঘর, এই দেখো এক ঘর জামা কাপড়, তার সঙ্গে জুতোটাও আছে। আরেকটা জুতো কোথায় আছে কে জানে, ওইদিকে আছে। ঘর তো পরিষ্কার, বাসন মাজবে। এইসব বাইরের জল, এই যে জলগুলো ভরলাম, এখানে 2টো বালতি ভরলাম, ভালো করে ধুয়ে এগুলো ভরলাম, বাইরের জলটা ভরলাম। কলপাড়ের জল তো এগুলো সব গোছাবো একটু পরে, আগে পুজো টুজো দিয়ে নিই তারপর। হয়ে গেল সব কাজ, এটা পুজো দেওয়া হয়ে গেছে। জামা কাপড় মেললাম, এই যে ঘরের ভিতরে যত জামা কাপড় মেলা ছিল তো সেইগুলো প্রায় শুকিয়েই গেছিলো, মানে কয়েকটা বাকি ছিল। এই যে বাইরে যতগুলো জামা ছিল সব নিয়ে ঘরের ভিতরে মেরে দিলাম, ব্যাস শান্তি। মানে ঘরের ভিতর যে কটা জামা কাপড় আছে ওগুলো শুকিয়ে গেলেই হয়ে যাবে। আর আজকে কাচিনি জামা কাপড়, কারণ একদম অল্প জামা কাপড় পরেছে, ভাবলাম সব জামা কাপড় আগে শুকিয়ে যাক তারপরে কাচবো। তো এখন নিচে যাওয়া যাক, একটু নিজে রেডি হব আর জামা কাপড়গুলো গোছাবো আর রান্না করবো, 3টে একসাথে করে নেবো। তো চলো, এই দেখো নিচে নামছি। এই যে জামা কাপড় এইগুলো গোছাবো, রান্না বসাবো আর নিজে একটু রেডি হব, এসব গুছিয়ে নিই। কতদিনের জামা কাপড়, 3-4 দিনের জামা কাপড় সব কিভাবে যে সকালাম শুধু আমি জানি। এগুলো এখানে বসলাম, 7টা 21 বাজে, কোনো তাড়া নেই, আজকে রবিবার। আমি একটু পরেই রান্না বসাবো, আগে আমি জামা কাপড়গুলো বসে বসে গুছিয়ে নিই। আর হ্যাঁ, রেডি হব না, সর্ষের তেল নারকেল তেল মাখবো এখন আমি। আর হ্যাঁ, 1 গ্লাস জল খেয়ে আর এগুলো খেয়ে নিই। ধরো জলটা আমি না ফ্রিজে কলা রেখে দিলাম, কলা রেখেছিলাম ফ্রিজে, তো ওটা বের করে রাখলাম, নাহলে খাওয়া হবে না তো ঠান্ডা না ছাড়লে। আর ফ্রিজে কলা রাখলে কলার ছোকলাগুলো কালো হয়ে যায়, কিন্তু কলা ভালো থাকে, আমি দেখেছি। কলা কিন্তু পুরো ফ্রেশ থাকে, যেটা তুমি বাইরে রাখলে খারাপ হয়ে যাবে 2 দিন পর, 3 দিন পর বা 4 দিন পর। কিন্তু ফ্রিজে রাখলে হতে পারে কালো হয়ে যাবে কলা, কিন্তু কলার ভেতরে পুরো ভালো থাকে, পুরো ভালো।
তো এখন বার করলাম, ভেবেছিলাম সেই ব্যানানা শেক বানাবো, কিন্তু কবে বানাবো, এগুলো তো বানিয়েছি। দাঁড়াও আসছি, একটু এক গ্লাস জল নিয়ে আসি। এই যে জল নিয়ে চলে এসেছি, বক্সটাও নিয়ে বসলাম, যদি ইচ্ছা একটু গান শুনবো। জলটা খেয়ে নিয়ে তারপরে এই যে এখানে বাদাম আছে, কাজু বাদাম আছে, অল্প অল্প করে নিতে পারবে। এক ক্যামেরা দেখো না, ফোনটা এমনি করে দেখো বাবা। কাজু বাদাম এই যে সব কিছু নিয়ে নিয়েছি অল্প অল্প করে, খেতে খেতে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। সব জামা কাপড় গুছিয়ে নিলাম। এই যে শুধু এইটা আর এইটা আলমারিতে রাখবো, আর এই যে এইগুলো উপরে নিয়ে যাব, আর এগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখি। আগে গোছানোটা হলো, এগুলো সব, এটা তো আমি অন্যটা পরবো, এখানে ফোনটা রেখেছি যাতে একটু এই দেখে দেখে কাজ করছিলাম। আর এটা হলো সেই দড়িগুলো সব গুছিয়ে রাখতে হবে, খুব কাজের। এটা পায়ে বাঁধি, কাজ করতে সুবিধা হবে, পা খুঁড়িয়ে খুঁড়িয়ে কাজ করা যায় না বাবা। আর এগুলো রেখে দিই, এগুলো খুব কাজের দড়িগুলো, এগুলো প্যান্ডেলের দড়ি, জানো তো বন্ধুরা। মাসি দিয়েছে, মাসিকে চেয়েছি, মাসির কাছে ছিল না, তারপর ঠিক জোগাড় করে দিয়েছে মাসি। বন্ধুরা এই দেখো রান্না বান্নার জোগাড় শুরু। আমি মোচা বানাবো আজকে, দুটো মোচা তো এনেছে বড় মশাই, তার মধ্যে আজকে একটা মোচা বানিয়ে নিই, আর তার সঙ্গে দেখি কি করা যায়। তো মোচাটা আগে রেডি করে নিই, এটা তো সময় লাগবে অনেকটা, তার জন্য জোগাড় করি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি নমিতা, মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন, নতুন ভিডিও শুরু করছি। আজ হলো রবিবার, আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালবেলা থেকে তো দেখলেই টুকটুক করে অনেক ভিডিওই বানিয়েছি আজকে কাজ বাজের। তো আমি তো ভেবেছিলাম রেডি হব, কিন্তু তারপর মনে পড়লো যে আমি একটু নারকেল তেলটা মেখে নিই, সোমবারে শ্যাম্পু করে নেবো, মানে কালকে শ্যাম্পু করে নেবো। তো তার জন্য আর রেডি হলাম না, ওই যে চুলে তেল লাগিয়ে আর দুপারে দুটো খোপা বেঁধে বসেছি। আর এই দেখো এই মোচাগুলো কিন্তু আমি এরকমভাবে সাজিয়ে নিয়েছি, আমার খুব ভালো লাগে। কিন্তু শুধু আজকে বলে না, যখন আমি ছোটোবেলায় মাকে দেখতাম এরকম মা মোচা চারাচ্ছে, আমি না এমনি করে করে রাখতাম, আমার খুব ভালো লাগতো। নৌকোর মধ্যে মানে ওইগুলো সাজিয়ে সাজিয়ে রাখতাম এরকম একটা, মা যদি করতো আমি পাশে গিয়ে বসে গিয়ে অমনি করতাম। তো সেটাই মনে পড়ছে। আর ওই মোচাটা তো একটু ছাড়াতে সময় লাগবে, তার জন্যই আমি আর কি মোচাটা নিয়েই বসেছি। আর কোনটা ছাড়াচ্ছি, ওই যে একটা মোটা ডাটি মতন আছে আর মাথায় মুন্ডু মতন আছে ওইটা, আর তার সাথে একটু গায়ে একটা ছোট্ট খোলা টাইপের আছে ওইটা, ওই দুটোই কিন্তু আমি ছাড়াচ্ছি প্রত্যেকটা, মানে ওই মোচার ওই ফুলগুলো দিয়ে। এবার ঠিকঠাক ছাড়িয়েছি কি তোমরা কিন্তু আমাকে জানিও, ওই দুটোই ছাড়িয়েছি। আগে চুপচাপ বসে নিয়ে অন্য কোনো কাজ না, শুধু মোচাটা ভালো করে ছাড়িয়ে নিলাম। আর ভাবছিলাম যে কিভাবে বানাবো, অনেক রকম কিন্তু করা যায় মোচা দিয়ে। দেখলাম আমি একটু ফোনে দেখছিলাম মোচার বড়া, মোচার ঘন্ট, মোচা দিয়ে কি অনেক কিছুই করা যায়। কিন্তু ওই যে আমি আমার মতন করে করি, তোমরা তো জানো, একটু দেখে নিই আমার মতন করে করি। ছোলা যে দেবো তার কোনো আইডিয়াই ছিল না আমার মাথায়। ছোলা ওই যে ভিজিয়ে রেখেছিলাম ছিল, তো ছোলা দিয়ে ডাল দিয়ে মুসুরির ডাল দিয়ে বেশ করেছিলাম, লাস্টে ঘি দিয়েছিলাম। কি দারুণ হয়েছিল বন্ধুরা, বর্মশাই খেয়ে খুব খুশি।
যখন সেই মেলা থেকে আসার সময় মোচা নিচ্ছিল তখন কিন্তু আমি এই যে দেখাচ্ছিলাম আমি যে এই যে জিনিসটা ছাড়িয়েছি আর তার সাথে এই যে এই দুটোই মানে এক একটা ফুল থেকে এই দুটো জিনিসই আমি ছাড়িয়েছি। তোমরা কিন্তু জানিও যে ঠিকঠাক করলাম কি। আবারও বললাম, তো মেলা থেকে আসার সময় যখন আমরা মোচাটা নিই তখন কিন্তু বড়মশাই দুটো নিতে চাইছিল, আমি বলছিলাম না একটা নাও একটা নাও। তারপরে গিয়ে আবার বললাম না ঠিক আছে দুটোই নাও, কারণ সবসময় তো খাওয়া হয় না, একদিন করব তারপর নয় 5-6 দিন পর বা 4 দিন পর 10 দিন পর যাই হোক যে কদিন পর হোক করব, তো তুমি দুটোই নিয়ে নাও। একদিন তো এটা করলাম, আরেকদিন না অন্যরকমভাবে করব। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলে দাও তো কিভাবে করা যায়। আর একটা তো মোচা আছে, আমি কিন্তু ঠিক তেমনভাবেই করব, তোমরা বলে দিও। তো এখন আমি মোচার ফুলগুলো ছুরি দিয়ে বেশ ভালো করে বসে বসে কেটে নিচ্ছি। আর ওই যে পায়ে ব্যান্ডেজ বেঁধে নিয়েছি। পা কিন্তু আসন করে বসলে না পায়ে ভীষণ চাপ লাগে আর ব্যথা লাগে। পা কিন্তু ভেঙে যায়নি, চির খায়নি, কিছুই হয়নি। অনেক রকম কিছু করছি পায়ের মধ্যে, এটা ওটা সেটা, কিন্তু ব্যথা তো কমছেই না। কি জানি কি হলো, বুঝতে পারছি না। তো মোচার ফুলগুলো কেটে নিয়ে তারপর ওই যে সামনে আর একটু ছোট্ট মোচা মতন আছে, ওটা তো আর ছাড়াতে হবে না, ওটা তো একদম কচি মতন, ওটা ভালো করে কুচি কুচি করে কেটে নেব। তারপরে হলুদ নুন দিয়ে একটুখানি সেদ্ধ মতন করে নেব। তো এমনভাবেই করব। মোচার রেসিপিটা আর দেখানোই হয়নি তোমাদের। যাই হোক, একটু বসতে অসুবিধা হয় বসে বসে কাজ করতে আসন করে, তো তাও তো করতেই হবে তাই না। তো করা যাক, করে নিই মোচাটা। মোচা কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার মোচাটা রান্না করব। আর করব সয়াবিন, আর এটাও তুলে নিয়ে পরিষ্কার করে নিতে হবে। তো সয়াবিন হচ্ছে হোক, আর এদিকে ভাতটা রেডি করে নিই ছেলের জন্য, বড়মশাইয়ের জন্য কিন্তু ভাত বেড়ে নিয়েছি। তো এটা ছেলের জন্য রেডি করে নিচ্ছি। আমি কিন্তু খেয়ে একেবারে বেরাবো, বড়মশাইয়ের জন্য নিয়ে যাব। তো ছেলেকে খাইয়ে দিই। ছেলে সকাল থেকে বলছে আমি ভাতই খাবো, অন্য কিছু খাবো না। ও একটু সকালবেলা ওই যে সকালবেলা করে স্কুলে যায় ভাত খেয়ে, ওটা অভ্যাস হয়ে গেছে। তোমাদের মনে আগেও বলেছিলাম কয়েকবার। তো মোচাটা কেমন করে করেছিলাম, প্রথমে হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করেছি, কড়াতে গোটা জিরে দিয়েছি, দিয়ে আর মোচাটা দিয়ে দিয়েছি, আদা জিরে বাটা দিয়েছি, ছোলা দিয়েছি, ডাল দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর ব্যাস লবণ হলুদ এইটুখানিই করেছি। হয়েছে দারুণ, দারুণ খেতে হয়েছে। নামানোর আগে ঘি দিয়ে দিয়েছিলাম। আর সয়াবিনটা কিন্তু এখনও পর্যন্ত হচ্ছে। সয়াবিনটা তো একদম হালকাভাবে করেছি, কি দারুণ হয়েছিল কি বলবো তোমাদের। এবার থেকে সয়াবিন করলে আমি এরকমভাবেই করব। হ্যাঁ, অল্প লঙ্কার গুঁড়ো দিয়েছি, আমি তো লঙ্কার গুঁড়ো দিতে চাইছি না কোনো কিছুতেই, আস্তে আস্তে কমানোর চেষ্টা করব, কিন্তু এটাতে দিয়েছি। এটাতে পেঁয়াজ একদম একটুখানি দিয়েছি, টমেটো দিয়েছি, রসুন দিইনি, কিন্তু দারুণ হয়েছিল খেতে কিন্তু বন্ধুরা, যাই বলো। তো এখন ছেলেকে খাইয়ে দিই, তারপরে আমিও খেয়ে নেবো, আর তারপরে বড়মশাইয়ের জন্য নিয়ে বেরিয়ে যাব দোকানে। এই দেখো বন্ধুরা, ঘরের সামনে কি এসেছে। আমি কিন্তু ভাত খাচ্ছিলাম, ভাত খেতে খেতেই আমি উঠেছি। এই যে উপরে অনেক শাড়ি ছিল যেগুলো একদম পরার না, তো সেই শাড়ি দিয়ে এই যে এই দুটো জিনিস নিলাম, এই গামলা আর এই বালতি। কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবে অবশ্যই। সব ছেঁড়া নাইটি চাদর দিয়ে নিলাম এগুলো। কি ভালো গামলাটা, এরকম সেম গামলাই দেখো আমার, শক্ত বক্ত গামলা, এটা ফেটে গেছিলো আমার, মানে এটা দেখেই মনে পড়ে গেল। পুরো সেম গামলাই দেখো, সাইজটাও সেম, শুধু এটা কালারটাই আলাদা। বেশ ভালো হলো। এক ব্যাগ জামা তো কমলো বাবা, ব্যাগগুলো পুরো ভর্তি ভর্তি থাকতো জামা কাপড়ে, খুব অসুবিধা হতো। দেখো এর মধ্যে এই ব্যাগটা খালি হলো। এই যে এগুলো গোছাবো, কিন্তু এখন না, এখন আমি দোকানে যাব, এসে গোছাবো, ভালো করে গোছাবো। 12টা 5 বাজে, তো এখন বেরিয়ে যাচ্ছি দোকানে। আমি ভাত খেয়ে নিয়েছি, মোচা আর সয়াবিন দুটো দিয়ে খেয়েছি। ছেলে শুধু মোচা দিয়ে খেয়েছে। এসে ও যখন বলবে খিদে পেয়েছে, একটু জোর করে সয়াবিন দিয়ে ভাত খাইয়ে দেবো। দেখি খাইয়ে দেবো, যদি খায় তো দেখা যাক, একটু ভুলিয়ে ভালিয়ে যদি খাওয়ানো যায়। সয়াবিনটা এত ভালো হয়েছে কম মশলায়। প্রথমত দিনই রসুন আর পেঁয়াজ, যেখানে আমি 2-3টে দিয়ে দিই সেখানে একটা পেঁয়াজ দিয়েছি।
টমেটো, পেঁয়াজ আর আদা জিরে বাটা ছিল, ওইটা দিয়ে এত সুন্দর হয়েছে সোয়াবিনটা, তোমাদের কি বলবো। তো যাই হোক, খেয়েছি, পেট একদম ভরে গেছে। বরমাসের জন্য নিয়ে এখন চলে যাচ্ছি দোকানে, দেখি কটার সময় আসি। ছেলে তো পড়তে চলে গেল, হিন্দি ক্লাস আজকে আছে, শনি রবিবার থাকে, তো হিন্দি ক্লাস করতে চলে গেছে। আমি যাই, হ্যাঁ। একটা জিনিস দেখাচ্ছি, আমার জন্য খাবার আনতে গেছে। দোকানে তো চলে এসেছি অনেকক্ষণ আগেই, এখন প্রায় ওই 2টোর কাছাকাছি বাজেই, মানে বরমাসের এখনও পর্যন্ত দুপুরবেলার ভাত খাইনি। তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে ভিডিওটা চালু করলাম। ওই যে দূরে দেখতে পাচ্ছ ভিড় জমে আছে বেশ গোল করে লোক, তো ওখানে আমার বরমশাইও গেছে ছুটে। তো একজন কাকু আছে যিনি মানে গাড়ি করে নিয়ে আসে দই বড়া, এত ভালো বানায় উনি, ভালো দোকান ফেল ওনার কাছে, এরকম এত ভালো বানায়। সবসময় কিন্তু আসে না ওনার কাছে, খুব বেশি আমি 2বার কি 3বার খেয়েছি, এর থেকে বেশি খাইনি। আর অনেক দিন পর এসেছে, বড়মশাই দেখেই মাত্র চলে গেছে আনতে আমার জন্য। ও তো খেতে চাইলো না, ও একটুখানি টেস্ট করেছিল মানে ভালো বানায় বলে, কারণ ও দুপুরবেলা খাবার খাবে বলে আর খেলো না, তো আমার জন্যই এনেছে। আমি কিন্তু বলিনি, ও নিজে গিয়ে চলে গেছে আনতে, ও দেখেছে, আমি দেখিও নি। আর আমি যদি বলতাম ও এনেও দিত। তোমরা তো জানো আমার বড়মশাই খুব ভালোবাসে খাওয়াতে আর কি। ছেলের জন্য বলেছিল প্যাকিং করে নিয়ে আসবে, ওর জন্য নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি বারবার বলেছি একদম না, কারণ আমি যদি ঘরে নিয়ে যাই ওটা আমাকেই খেতে হতো, কারণ ছেলে পছন্দই করে না। মিষ্টি মিষ্টি একটা দই বড়া তো মিষ্টি মতন থাকে না, তো ছেলে তো খাবেই না, তার জন্য নিলাম না ছেলের জন্য। আর বরমশাই এখন খেতে বসেছে। তো আজকের ভিডিও এতটাই বন্ধুরা, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকে সুস্থ থেকো, টাটা।